হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন উইথ মালবিকা। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর আজকের হাজির হয়েছি একটা নতুন টপিক নিয়ে, ছোট থেকে বড় সাজাও। হ্যাঁ, ছোট থেকে বড় সাজাও বা ঊর্ধ্বক্রমে সাজাও বা ইংলিশে বলা হয় অ্যাসেন্ডিং অর্ডারে সাজাও। তো তোমরা অনেকেই ছোট থেকে বড় সাজানো শিখে গেছো, কিন্তু যাদের ছোট থেকে বড় সাজাতে গেলে একটু অসুবিধা হয় তাদের জন্য আজকের ক্লাসটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, আমি চেষ্টা করব তোমাদের সহজ করে বুঝিয়ে দেওয়ার জন্য। তো চলো আজকে শুধু ছোট থেকে বড় সাজানোটা শেখাবো। একের দাগের আমি তুলেছি, দেখো 5, 7, 2, 4, 9। হ্যাঁ, ছোট থেকে বড় যখন সাজাবো যে অঙ্ক সংখ্যাগুলো দেওয়া থাকবে আগে আমি দেখে নেব এক অঙ্কের সংখ্যা আছে না 2 অঙ্ক না 3 অঙ্ক। আগে এইটা আমাকে মাথায় নিয়ে নিতে হবে, তাহলে কিন্তু আমাদের সাজাতে অনেকটা সহজ হয়ে যাবে। তো সবগুলো দেখে কি মনে হচ্ছে এগুলো এক অঙ্কের সংখ্যা। তোমরা ছোট থেকে বড় সাজাবে যখন প্রথম শিখবে তখন ধরো 1 অঙ্ক 2 অঙ্ক দিয়ে থাকবে, তোমরা তাহলে কিভাবে করবে আমি এই দুটো অঙ্ক দিয়েছি, দেখো তোমরা সহজেই বুঝতে পারবে। তো এইটা দেখেই আমরা সহজেই বুঝতে পেরেছি এগুলো সব এক অঙ্কের সংখ্যা। আমরা এক অঙ্কের সংখ্যা আমরা জানি 1 থেকে 9 পর্যন্ত, এখানে কোনো 2 অঙ্কের সংখ্যা নেই। তাহলে আমরা সহজেই এখান থেকে ছোট সংখ্যাটা বের করে নিতে পারবো যে 1-এর পরে 2 হয়। তো এখানেই দেখো এখানে 2 প্রথমে রয়েছে, তো আমি 2 লিখে নেব। তো যখন যে অঙ্ক সংখ্যাটা লিখে নেবে মাথায় একটা ছোট করে দাগ নিয়ে নেবে, তাহলে আর গুলিয়ে যাবে না যে কোনটা করলাম কি কোনটা করলাম না, তাহলে বুঝতে পারবে। তো 2 লিখে নিলাম। তো দেখো 2 সবচেয়ে ছোট, এর পরের ছোট সংখ্যা কোনটা আমরা দেখব। 5, 7, 4, 9। হ্যাঁ, তাহলে আমরা কোনটা বুঝতে পেরেছি যে 4 এরপরে ছোট সংখ্যা। তো এরপরে আমি লিখে দেব 4 লিখে সঙ্গে সঙ্গে 4-এর মাথায় একটা ছোট দাগ দিয়ে দিতেই পারো তোমার নিজের সুবিধার জন্য, তাহলে অঙ্কটা আর ভুল হবে না। তাহলে এরপরে 4-এর পরে কি হবে 5, তো 5 আমি লিখে নিলাম। 5-এর পরে কোনটা হবে যে 7 কমা দিয়ে দেবো, 7-এর মাথায় একটা ছোট্ট দাগ দিয়ে দিলাম। 7-এর পরে আর পড়ে থাকে 9, তো 9 লিখে নিলাম। যদি মাথায় দাগ দিতে ভুলে যাও, ধরো সাজাতে গিয়ে একটা অঙ্ক মিস হয়ে গেল, তাহলে কিন্তু অঙ্কটা ভুল হয়ে যাবে। তখন তোমরা কি করবে 1, 2, 3, 4, 5, উপরে 5টা সংখ্যা ছিল, তাহলে 1, 2, 3, 4, 5 আমি 5টা সংখ্যা লিখে দিয়েছি, মানে আমার অঙ্কটা ঠিক হয়ে গেছে। এটা কিন্তু তোমাকে আগে ভেবে নিতে হবে, গুনে নেবে, আর না হলে মাথায় মাথায় দাগ দিয়ে দেবে। এটা হচ্ছে প্রাথমিক একটা ধারণা আমি দিয়ে দিলাম। যদি এরকম করো তাহলে কিন্তু কোনো মিস হবে না, অঙ্কটা ঠিক হবে। যারা ছোট আছো তারা এইভাবে করবে। তো চলো 2-এর দাগের অঙ্কটা নিয়ে এবার আলোচনা করব। তাহলে প্রথমে দেখো কত আছে, এখানে রয়েছে 22, 17, 8, 19, 27। তাহলে এখানে আগে আমি দেখবো এখানে কি সংখ্যা রয়েছে, 1 অঙ্ক না 2 অঙ্কের সংখ্যা রয়েছে। হ্যাঁ, এখানে দেখো 2 অঙ্ক 2 অঙ্ক 1 অঙ্ক 2 অঙ্ক 2 অঙ্ক 2 অঙ্কের সংখ্যা এবং 1 অঙ্কের সংখ্যা রয়েছে। আর 1 অঙ্কের সংখ্যা সবচেয়ে ছোট হবে আমরা জানি, তারপরে 2 অঙ্কের সংখ্যা হবে। তাহলে 1 অঙ্কের সংখ্যাটা কোনটা আছে 8 আছে, তাহলে এই অঙ্কের ছোট হচ্ছে 8। তো 8 আমি লিখে নিলাম, আমি ছোট করে একটা দাগ দিয়ে দিলাম। তো এরপরে কোনটা ছোট হবে, হ্যাঁ তখন তোমরা কি করে বুঝবে যে এরপরে কোনটা ছোট হবে, যখন 2 অঙ্কের সংখ্যা থাকবে তখন কি করবে প্রথম যে অঙ্ক সংখ্যাগুলো আছে সেইগুলোর দিকে খেয়াল করবে, এইগুলোর দিকে খেয়াল করবে। তাহলে দেখো এর 2, এর 1, এর 1, এর 2, তাহলে আমার 1 ছোট না 2 ছোট, তাহলে 1 ছোট। তাহলে আমার যেগুলোতে 2 আছে সেগুলোতে এখন আমি আর হাত দেব না। তাহলে এই 1 আর এই 1 পেলাম, এর ঘরের যে সংখ্যা দুটো পেলাম 17 আর 19, বোঝা গেল। এইবার 17 বড় না 19 বড়, যারা সংখ্যা মুখস্থ আছে তারা সহজেই বলে দেবে যে 17 বড়, তারপরে 19 বড়। কিন্তু অনেক সময় দেখা যাবে বড় বড় সংখ্যা দিলে, বড় বড় সংখ্যা দিলে তখন তোমাদের দেখতে ভেবাচাকা খেয়ে যাবে। তখন কি করবে এইভাবে স্টেপে স্টেপে করবে। তাহলে এখানে 1, এখানেও 1, তাহলে দুটোতে 1 মানে আমি বুঝতে পারছি না, তাহলে এর পরেরটাতে যাব, এর 7, এর 9, মানে এটা 17 হলো, এটা 19 হলো। তাহলে এমনিতেই দেখো 7 ছোট 9 বড়, তাহলে কোনটা হবে 17 হবে। এইভাবে যদি দেখে দেখে করো তাহলে কিন্তু এই অঙ্কগুলো আর ভুল হবে না। তাহলে আমি এখানে 17 লিখে দেব, 17টা ছোট, তারপরে 19, তো আমি 19 লিখে দিলাম। তাহলে আমার 1-এর ঘরের সংখ্যার কাজটা আমার হয়ে গেল। এরপরে আমি যাব 2-এর ঘরের অঙ্ক, তাহলে এইটা আমার হয়ে গেল। এরপরে 22 আর 27, 22-এর প্রথমে এখানে 2, এখানে 2, তাহলে কোনটা ছোট আমি বুঝতে পারছি না। আর যাদের সংখ্যা মুখস্থ তারা তো 22 আর 27 বুঝতেই পেরে গেছো, তারা লিখে দেবে। যাদের একটু বোঝার সমস্যা হচ্ছে
তারা এইভাবে করবে যে প্রথমে আমার 2 আছে, এখানে 2 আছে, আমি বুঝতে পারছি না, তো পরের অঙ্ক সংখ্যাটাতে যাবো, এটাতে 2, এটাতে 7, এখানে আমি বুঝতে পেরে গেছি যে 2 ছোট 7 বড়, তাহলে আমি কোনটা লিখে ফেলবো, 22টা আগে লিখে ফেলবো। তারপরে আমি এখানে 27 পড়ে থাকবে, 27 লিখে নেব, তাও আমি গুনে নেব 1 2 3 4 5, 1 2 3 4 5, যে এখানে 5টা ছিল আমি 5টা লিখে দিয়েছি। তাহলে আমার অঙ্কগুলো সবগুলো আমি সাজিয়ে ফেলেছি, এটা আমি পরে কাউন্ট করে নেব, তাহলে অঙ্ক ভুল হবে না, মিসও হবে না। তাহলে দেখো দুটো অঙ্ক আমি করে নিলাম, এখানে 1 অঙ্ক ছিল, এখানে 1 অঙ্ক, 2 অঙ্ক ছিল, 2 অঙ্কের মধ্যে কত ঘরের অঙ্ক সংখ্যা ছিল সেইগুলো দেখে সহজে আমি সাজিয়ে নিলাম। তো চলো এবার 3-এর দাগের একটা অঙ্ক দিয়েছি, এখানে দেখো 61 74 58 69 62, তো এগুলোর মধ্যে এবার আমি ছোট থেকে বড় সাজাবো। তাহলে প্রথম অঙ্ক সংখ্যাগুলো দেখবো এর 6 7 5 6 6, তাহলে প্রথমেই আমি একটা সংখ্যা পেয়ে গেছি 5, তাহলে হিসেব মতো 58টা ছোট হবে, তাহলে আমি লিখে ফেলবো 58। এরপরে কোনটা হবে 6 6 6, তাহলে 3টে 6 পেলাম 6, তাহলে এবার পরেরটাই দেখবো 1, এখানে 9, এখানে 2, তাহলে 1 ছোট, তাহলে আমার 61টা ছোট হবে। এরপরে 62, এবার নিশ্চয়ই সহজেই ধরে ফেলতে পারছো 62, এরপরে হবে 6 10 9 69, তাহলে আমি দেখো সহজেই যেই নিচে দাগ দিলাম সহজেই করতে পারলাম। এরপরে দেখো 74 পড়ে আছে, মানে এর পরের সংখ্যাটা হয়ে যাবে 74, তাহলে দেখো সহজে আমি কি সুন্দর একটা একটা অঙ্ক সংখ্যা দেখে সাজিয়ে ফেলছি। তো এই সংখ্যাটা দেখো, তো এরপরে দেখো 4-এর দাগে কিন্তু আমি একটু বড় বড় সংখ্যা দিয়েছি, তো তোমরাই নিজেরাই করতে পারবে, এইগুলো যদি বুঝতে পারো এটাও সহজে হয়ে যাবে। তো চলো এখানে দেখো 3 অঙ্কের সংখ্যা, 4 অঙ্ক সংখ্যা, এর আগের ক্লাসে আমি অঙ্ক সংখ্যা ধারণা দিয়ে দিয়েছি, 1 2 3 4, 4টে অঙ্ক সংখ্যা আছে, মানে এটা 4 অঙ্কের সংখ্যা। এখানে দেখো 2 অঙ্কের সংখ্যা, এখানে দেখো 1 2 3 5, 5 অঙ্কের সংখ্যা, এখানে কিন্তু 4 অঙ্কের সংখ্যা। তাহলে আমি এখান থেকে কি করে ছোট থেকে বড় সাজাবো, আগে অঙ্ক সংখ্যা আমি দেখে নিয়েছি, এমনি হঠাৎ দেখলে তোমরা সহজে ভাববে বাবা কোনটা হবে, মাথা খারাপ হয়ে যাবে, কিন্তু না, আগে গুনে নেব, আমার অঙ্ক সংখ্যার ধারণা রয়েছে, আমি আগে দেখে নেব কত অঙ্কের সংখ্যাগুলো রয়েছে। এখানে যদি 1 অঙ্ক থাকতো তাহলে সেটা আগে হতো, যেহেতু 2 অঙ্ক আমি আগে পেয়ে গেছি, তাহলে এইটাই ছোট হবে 64। তাহলে চলো 64 আমি লিখে ফেললাম, তাহলে আমার এটা হয়ে গেছে, আস্তে করে দাগ দিয়ে দাও। এরপরে আমি পেয়েছি 3 অঙ্কের সংখ্যা 327, তাহলে 327 ছোট হবে। তো এরপরে কত অঙ্কের সংখ্যা হবে, এখানে দেখো 5, এখানে 4, এখানে 4, তাহলে এর প্রথম সংখ্যাটা দেখবো 1, এর 6, এখানেই ধরা পড়ে যাবে, তাহলে এটাই ছোট, 1378 ছোট, তারপরে হয়ে যাবে 6999 ছোট। তাহলে আমি প্রায় সব সাজিয়ে নিয়েছি, আর একটাই পড়ে আছে 5 অঙ্কের সংখ্যা, তার মানে আমি এটাই লিখে নেব 54028, এটাই বড়, এটাই বড়। তাহলে দেখো আমি সহজেই ছোট থেকে বড় বা ঊর্ধ্বক্রমে সাজানো, তো এইভাবে আমি দেখো সহজেই সাজিয়ে ফেললাম। তো আশা করছি তোমরা এরপরে নিশ্চয়ই পারবে। তো আর একটা বড় সংখ্যা দিয়ে সাজাচ্ছি, দেখো এবারে দেখো একটা অঙ্ক তুলে নিয়েছি, 5-এর দাগের অঙ্কটা, এটা কিন্তু অনেক বড় বড় সংখ্যা, যেন লেখা আছে ভয় পেলে চলবে না। যারা উঁচু ক্লাসে পড়ো তোমাদের তো বড় বড় সংখ্যা দিয়ে ছোট থেকে বড়, বড় থেকে ছোট সাজাতে দেওয়া থাকবে, তো আমি একদম কম সংখ্যা দিয়ে দেখিয়েছি, আশা করছি তোমরা যে কোনো সংখ্যা দিক না কেন, যত বড় সংখ্যা দিক না কেন নিশ্চয়ই পেরে যাবে। তো চলো এইটা কিভাবে করব, তো কোনো চিন্তা নেই। তো চলো প্রথমে আমি অঙ্ক সংখ্যা দেখে নেব। এটা দেখো 1 2 3 4, 4 অঙ্কের সংখ্যা, এখানে দেখো 1 2 3 4 5 6, 6 অঙ্কের সংখ্যা, 1 2 3 4 5 6 7 অঙ্কের সংখ্যা, 1 2 3 4 5 অঙ্কের সংখ্যা, এখানে 4 অঙ্কের সংখ্যা। দেখো এগুলো কিন্তু আরো সহজেই কিন্তু করে নিতে পারবো। তাহলে এখানে দেখো 4 অঙ্কের সংখ্যা, এখানেও 4 অঙ্কের সংখ্যা, তাই তো। তো 4 অঙ্কের সংখ্যা দুটো পেয়েছি, এই দুটোর মধ্যে আগে ছোট বড়টা আমি লিখে নেব। তাহলে এই দুটোর মধ্যে ছোট বড় যখনই আমরা লিখে নেব, তখন আগে প্রথম অঙ্ক সংখ্যাটাই আমি দাগ দিয়ে দেবো। তাহলে প্রথমে দেখো 1 পেয়ে গেছি, এখানে 1248, এটাই ছোট, এটা কিন্তু পেয়ে গেছি আমরা। তো চলো 1000
1248 আমরা ছোট পেয়ে গেছি। এর পরের সংখ্যাটা আমরা এটা পেয়ে গেলাম 5763। তাহলে দেখো এটা 6 অঙ্ক, এটা 7 অঙ্ক, এটা কিন্তু 5 অঙ্ক। তাহলে হিসেব মতো কত হবে? 37,501, এটাই ছোট হবে। এরপরে এটা 3 6, এটা 7 অঙ্ক, তার মানে এটা 6 অঙ্ক, তার মানে এটাই ছোট হবে। একক দশক শতক হাজার অযুত লক্ষ 2,86,510, এই 6 অঙ্কের সংখ্যাটা এরপরে হয়ে গেল। তাহলে বাকি থাকলো কোনটা? বাকি থাকলো এটা আমার হয়ে গেল। তাহলে এটা বাকি থাকলো, এটা হচ্ছে 7 অঙ্কের সংখ্যা। তো আমি লাস্টে লিখে নেব 8 3 5 7 7 4 2 লিখে নিলাম। মানে একক দশক শতক হাজার অযুত লক্ষ 83,57,742। তো এটাই আমার হয়ে গেল লাস্টে বড় সংখ্যা। তাহলে 7 অঙ্কের সংখ্যাটা আমি লাস্টে লিখে নিলাম। তাহলে দেখো, অঙ্ক সংখ্যার ধারণা থাকলে ছোট থেকে বড়, বড় থেকে ছোট যাই দিক না কেন, যত বড় সংখ্যা দিক না কেন, আমরা কিন্তু সহজেই করতে পারছি, তাই না? আবার একই সিমিলার সংখ্যা থাকলে কিন্তু পর পর দেখে যাবো। তো চলো সেইরকম একটা অঙ্ক আমরা আর একটা দেখিয়ে দিচ্ছি। তো দেখো, আমি আর একটা অঙ্ক তুলে নিয়েছি। এইটা কিভাবে সাজাবো দেখো। আমরা তো অঙ্ক সংখ্যাও দেখছি, যখন অঙ্ক সংখ্যার মধ্যে একই সংখ্যা থাকবে তখন আবার পরের সংখ্যাটা দেখে আমরা কিভাবে মেলাবো। কত অঙ্ক সংখ্যা আছে আগে তো ওটাই দেখতে হবে, তারপরে একটু ছোট বড় ব্যাপার আছে। তো এখানে 3 2 5 4 5 3 5। তো এখান থেকে আমি ছোট সংখ্যাটা পেয়ে গেছি, এখানে 3 অঙ্কের সংখ্যা পেয়ে গেছি। তাহলে তোমরা সহজে এটা পেয়ে যাবে 537 ছোট। তো এরপরের ছোট কোনটা আমি দেখব, 4 অঙ্ক। এখানে 5 5, এখানেও 5 রয়েছে। তাহলে আমি 4 অঙ্কের সংখ্যাটাই আগে ছোট হবে, এটা আগে বুঝে নেব। তাহলে 5 6 3 7 5,637 ছোট হয়ে গেল। তো চলো এবারে আমি দাগ দিয়ে দিলাম, দুটো আমার হয়ে গেছে, আরো 3টে। তো এরপরে যে কটা রয়েছে সবই 5 অঙ্কের সংখ্যা। খুব ভালো। তাহলে 5 অঙ্কের সংখ্যা যখন রয়েছে, তাহলে আমি কোনটা ছোট কি করে বুঝবো? তো প্রথম অঙ্ক সংখ্যাটায় আগে দাগ দিয়ে দেবো। দেখো, প্রথমে 5 রয়েছে, তাহলে আমি বুঝতে পারছি না। তো তাহলে চলো পরের অঙ্ক সংখ্যাতে দাগ দেবো। এর 5, এর 7, এর 5। 7 বড় হয়ে গেছে, মানে এটা এখন স্টপ থাক, এটা তাহলে বড় অঙ্ক হবে। তাহলে চলো, এখানেও 5, এখানেও 5, এখানে 5, এখানে 5ও পেয়ে গেলাম। তাহলে এরপরে কি করব? এর পরের সংখ্যাটা দেখব। তো দেখো, এখানে দুটো 5 হয়ে গেছে, তাহলে তাও বুঝতে পারছি না যে কোনটা ছোট, তাই। তাহলে পরের সংখ্যাটিতে যাব। তাহলে এখানে 6, এখানে 5, ব্যাস এখানে ধরা পড়ে গেছে। তাহলে এখানে দেখো 55,573, এখানে দেখা যাচ্ছে 55,637, মানে এটা বেশি, এটা কম। 5 পেয়ে গেছি আমি। তো চলো 5 5 5 7 3, তাহলে আমার এটা হয়ে গেল। তারপর আমি এটা লিখে নেব 5 5 6 3 7 হয়ে গেল। তাহলে আমার আর পড়ে থাকলো কোনটা? এইটা 57,635। তাহলে 57,635 এটা লাস্টে পড়ে থাকলো। তাহলে আমার 1 2 3 4 5, 1 2 3 4 5 আমি লিখে নিয়েছি। তাহলে দেখো, প্রথমে 3 অঙ্ক, তারপরে 4 অঙ্ক, তারপরে কিন্তু 3টেই 5 অঙ্ক রয়েছে। এখানে 55,573, 55,637, 57,635, তারপরে বড় সংখ্যা হয়ে গেল। যখনই দেখবে 1 অঙ্কের সংখ্যা রয়েছে, সেটা তো সহজেই বুঝতে পেরে যাবে। 1 অঙ্ক আর 2 অঙ্ক যখন মিশিয়ে থাকবে, আগে 1 অঙ্কগুলো করে নেবে, তারপরে 2 অঙ্ক। 2 অঙ্কের মধ্যে 1-এর ঘরে, 2-এর ঘরে, 3-এর ঘরে কত ঘরের সংখ্যা আছে সেটা আগে দেখে নিতে হবে। নিচে দাগ দিয়ে দিয়ে দেখতে হবে। যত ঘরের সংখ্যাটা আগে ছোট থাকবে সেইগুলো আগে লিখে নেব, যেমন দেখালাম। তো পরপর এইভাবে দেখে গেলেই তোমরা সহজে কিন্তু ছোট থেকে বড় সাজিয়ে ফেলতে পারবে, আর ভুল হবে না। যাদের ভুল হয় বা যাদের এইটা নিয়ে একটু সমস্যা ছিল, আশা করছি আজকের ভিডিওটি দেখলে তোমরা অবশ্যই একটু বুঝতে পেরেছো এবং করতেও পারবে।
তো চলো আজকের ভিডিওটি এখানেই এন্ড করবো। নতুন একটা টপিকের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।